السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, দিয়েছেন সুন্দর একটি পৃথিবী, দিয়েছেন জ্ঞানার্জনের জন্য একখানা কিতাব কোরআনুল কারীম, আর একজন রাসূল প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে অসংখ্য নিয়ামত যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা থেকে সতর্ক করে এক আল্লাহ তাআলার তাওহীদের পথেই, একাত্মবাদের পথেই জীবনযাপন করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আল্লাহর সাথে আল্লাহর অবাধ্যতার পথকে পরিহার করে আল্লাহর আনুগত্যের পথকে গ্রহণ করার প্রতি আমাদেরকে তিনি আহ্বান করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার। তা হচ্ছে জ্ঞানার্জনের মর্যাদা ও মাতা পিতার করণীয়। আমরা সবাই অত্যন্ত মন দিয়ে আলোচনাটি শোনার চেষ্টা করব, যেন আমরা এর উপর আমাদের জীবনকে গঠন করতে পারি। আমরা যারা মা বাপ আছি, আমরা যেন সন্তান গঠনের ক্ষেত্রে, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যেন যত্নবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, বলেছেন যে আমাকে এবং আপনাদেরকে তাকওয়ার নসিহত করছি। আমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করব, কারণ তাকওয়ার নসিহত এটা তো আল্লাহ তাআলা করেছেন পৃথিবীর প্রথম মানুষদের জন্য এবং পৃথিবীর সর্বশেষ মানুষদের জন্য, তথা সকল মানুষকেই আল্লাহ তাআলা তাকওয়ার নসিহত করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি পেশ করতে গিয়ে তিনি প্রথমেই জ্ঞানের একটি গুরুত্ব আমাদের সামনে পেশ করেছেন। এরপরে যারা জ্ঞানার্জন করবে, যারা জ্ঞানী হবে, যারা আলেম হবে, তাদের কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে, সেই বিষয়টি এত সুন্দর করে পেশ করেছেন, আমরা শুনতে পারবো। আর দ্বিতীয় খুতবায় তিনি মা বাবার কি দায়িত্ব আছে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, সন্তানদেরকে জ্ঞানী সুসন্তানে পরিণত করার ক্ষেত্রে কি ভূমিকা থাকতে পারে মা বাবার, তার একটি সুন্দর অসাধারণ একটি পরামর্শ দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ শুনব। সম্মানিত খতিব সাহেব ইলমের গুরুত্ব দিয়ে বলছেন, জ্ঞান হচ্ছে, ইলম হচ্ছে সংস্কারের একটি মাধ্যম, মুক্তির পথ এবং সফলতা ও উন্নতির একমাত্র কারণ। সুবহানাল্লাহ। জ্ঞান হচ্ছে একজন মানুষের জীবনে সবচাইতে উত্তম অলংকার, যা দিয়ে সে নিজের জীবনকে সজ্জিত করে। জ্ঞান হচ্ছে একজন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই জ্ঞান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি মূল উপাদান, যা দিয়ে একটি রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে জ্ঞান। জ্ঞানের মাধ্যমেই একটি রাষ্ট্রের সভ্যতা, সংস্কৃতি এবং তার স্থাপত্য নির্মাণ সহ যত উন্নতির পথ এবং সমৃদ্ধির পথ রয়েছে তা সাধিত হতে পারে। জ্ঞানের এত গুরুত্ব, একটি রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম, এবং একটি রাষ্ট্রের দ্বীন ধর্ম প্রচারের জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। জ্ঞানই হচ্ছে উন্নত চরিত্রের মাপযন্ত্র। জ্ঞান হচ্ছে সম্মান ও মর্যাদার একটি মানদণ্ড। আর জ্ঞান মানুষের জীবনের সুউচ্চ আসনে আরোহণ করার জন্য জ্ঞান হচ্ছে সহযোগী। জ্ঞানই মানুষকে উন্নত মানুষে পরিণত করে থাকে। সুবহানাল্লাহ। এই জ্ঞান যে কওমকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইলম যে কওমকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কওমকে আল্লাহ তাআলা করেছেন সম্মানিত। আবার যেই কওম জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে, যে সম্প্রদায় তারা জ্ঞানার্জন থেকে বঞ্চিত হয়েছে, ফাতাআখারু
তারা পিছনে পড়ে গেছে, সামনের দিকে অগ্রসর হতে পারে নাই। এজন্য জ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের জীবনে সকল ক্ষেত্রে হচ্ছে অপরিসীম, যা আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে জ্ঞানার্জনের যে কি মর্যাদা, জ্ঞানী মানুষের আল্লাহর কাছে যে কি সম্মান, এই বিষয়টি সুন্দরভাবে অত্যন্ত অসাধারণভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে সম্মানের একটি বিরাট পার্থক্য সূচিত করেছেন। আর আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে বলুন, যারা জানে আর যারা জানে না, এই দুই ব্যক্তি কি, এই দুই শ্রেণীর মানুষ কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞানী মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হচ্ছে অনেক বেশি, আর যারা জ্ঞানার্জন করে না, জ্ঞান থেকে দূরে থাকে, অজ্ঞ এবং মূর্খতার মধ্যেই যারা পড়ে থাকে, তাদের মোটেও কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। তবে এখানে জ্ঞান বলতে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যেই জ্ঞান মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে, সেই জ্ঞানকেই বোঝানো হয়েছে। সেই সাথে দুনিয়া অর্জনের জন্য যত জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানও অবশ্যই আমাদের প্রয়োজন আছে। কিন্তু একজন মানুষ শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া সমৃদ্ধির অর্জনের জন্য, দুনিয়াতে সুন্দর জীবন কিভাবে অর্জিত হতে পারে, এই দুনিয়ার আসবাবপত্রের জীবন সে মাত্র এই জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র সে অর্জন করেছে, সে কখনো সত্যিকার অর্থে আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবে না। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এই জ্ঞানীদের মর্যাদা উল্লেখ করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী মানুষকে বিশেষভাবে একটি সম্মান দিয়েছেন। তা কিভাবে? কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি যে একক, তার কোনো শরিক নেই, তিনি একমাত্র মাবুদ, এই ক্ষেত্রে তিনি যখন সাক্ষ্য দিয়েছেন, তখন তারপরেই সাক্ষী রূপে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষীর সাথে আলেমদেরকে সাক্ষী রূপে আল্লাহ তাআলা গণ্য করেছেন। আল্লাহ তাআলা কথাটি এইভাবে বলেছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই, একমাত্র কেবলমাত্র গোলামি করতে হবে আল্লাহ তাআলার। তিনি হচ্ছেন একমাত্র সত্য ইলাহ, সত্য মাবুদ। এই সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতাগণ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া উলুল ইলমি এবং পৃথিবীর আহলুল ইলম যারা, জ্ঞানীগণ যারা, আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে যারা জানে, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে, আল্লাহ যে একক, তার কোনো শরিক নেই, তিনি যে এক সত্য ইলাহ, সত্য রব, এই বিষয়ে যারা জানে, তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী স্বরূপ আল্লাহর সাথে সাক্ষী হিসেবে আল্লাহর একাত্মবাদের সাক্ষীর উপর তাদেরকে সাক্ষী রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জ্ঞানীদের এত মর্যাদা আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যারা জ্ঞানী আলেম উলামা, তারাই তো আল্লাহ তাআলাকে কেবলমাত্র ভয় করে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম উলামা, যারা উলামা, যারা জ্ঞানার্জন করেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, এইসব উলামারাই তো আল্লাহর গোলামদের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করে থাকে। সুবহানাল্লাহ। কত দামি সম্মান, কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন আলেমদেরকে, যে আলেমরাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকবে, সে কখনো আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে না, শ্রদ্ধা করতে পারবে না, আল্লাহর সামনে তার মাথাকে কখনো নত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের মর্যাদা দিয়েছেন এভাবে যে ওই সমস্ত উলামায়ে কেরামদের কাছে জ্ঞানীরা যাবে, তাদের আলোতে আলোকিত হবে তারা, তাদের জ্ঞানে তারা জ্ঞানী হবে তারা। এজন্য আল্লাহ তাআলা চান যারা জানে না তারা যেন আলেমদের কাছে জিজ্ঞেস করে, আলেমদের কাছে যে নূর আছে, যেই আলো আছে, সেই আলোতে তারা যেন আলোকিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল এবং সূরাতুল আম্বিয়া, সূরাতুন নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে এবং সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি এভাবে বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি নাই জানো তাহলে জিজ্ঞেস করো যারা জানে
তাদেরকে, সুবহানাল্লাহ, জ্ঞানীদেরকে কিভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন, যে তাদের কাছে তোমরা না জানলে পরে জিজ্ঞেস করো তোমাদের দিন সম্পর্কে, তোমাদের কৃতকর্ম সম্পর্কে, তোমাদের সুন্দর জীবন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন অর্জনকারী, কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জনের এত ব্যাপক মর্যাদা দিয়েছেন যে সেটাই হচ্ছে জান্নাতের পথ, সেটাই হচ্ছে মুক্তির পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোনো পথ চলল যেই পথে সে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান সে অর্জন করছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করছে, আল্লাহর দ্বীন সম্পর্কে সে অর্জন করছে, তালাশ করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি যদি চাই আমাদের সন্তান জান্নাতি হোক, তাহলে পথ হচ্ছে তাদেরকে কোরআন এবং সুন্নাহর পথ শেখাতে হবে, পথ চলা শেখাতে হবে। তাহলেই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ সাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন অর্জনকারীদেরকে এত মর্যাদা দেন, তারা যখন জ্ঞানার্জনের জন্য পথ চলতে থাকে তখন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ ওই ইলমে দ্বীন অর্জনকারীর সম্মানার্থে তার সামনে বিনয়ী হওয়ার মাধ্যমে তাদের পাখাকে তারা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কারণ ফেরেশতাগণ জানেন ইলমে দ্বীন অর্জনকারী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে হতে পারে, কত মহা সম্মানের অধিকারী ইলমে দ্বীন অর্জনকারী ব্যক্তি। এই জন্য ফেরেশতাগণ সম্মানের সহিত তাদের পাখাকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন সম্মানের অধিকারী আমি আপনি কি হতে চাই না? আমাদের সন্তানরা এমন সম্মান মর্যাদার অধিকারী হোক, আমি আর আপনি কি চাইব না? চাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। কি ভাগ্যবান তারা যারা ইলমে দ্বীন অর্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা। আকাশে এবং জমিনে যা কিছু আছে সকল কিছুই একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এমন কি পানির ভিতরে যে মাছ রয়েছে, এই মাছগুলো পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। কি ভাগ্যবান তারা যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য জীবনযাপন করতে থাকে। ওই মা বাপ কতই না ভাগ্যবান যে মা বাপ তাদের সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান শিক্ষা দিয়ে থাকে, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব জ্ঞানের মর্যাদা প্রকাশ করতে গিয়ে, উলামায়ে কেরামদের মর্যাদা প্রকাশ করতে গিয়ে তিনি অত্যন্ত চমৎকার একটি হাদিস নিয়ে এসেছেন, যা ইমাম তিরমিজি তার সুনানুত তিরমিজিতে বর্ণনা করেছেন, যার হাদিস নাম্বার হচ্ছে 2322 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা। জেনে রাখো এই গোটা দুনিয়াটি হচ্ছে অভিশপ্ত। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। নাউজুবিল্লাহ। সবই অভিশপ্ত? জি, সব কিছু অভিশপ্ত। তবে 4টি বিষয় বা 4টি বস্তু অভিশপ্ত নয়। তা কি? 1 নাম্বার যিকরুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অভিশপ্ত নয়। যারা আল্লাহ তাআলার জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন, তারা মোটেও অভিসম্পাতের মধ্যে বা অভিশপ্ত জীবনের মধ্যে পতিত হননি, আলহামদুলিল্লাহ। 2 ওমা ওয়ালাহু, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে আল্লাহ তাআলা পছন্দ করেন এমন সব যে কোনো আনুগত্য, সেটাও অভিশপ্ত নয়, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর যে কোনো আনুগত্য যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজে লাগে, আল্লাহ নিকটবর্তী করে দেয়, এ সকল আনুগত্য, এ সকল ইবাদতও অভিশপ্ত নয়। 3 ওয়ালিমুন, আলেম যারা জ্ঞানার্জন করেছে আল্লাহ সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, তারাও অভিশপ্ত নয়। 4 আও মুতাআল্লিমুন, যারা শিক্ষার্থী, যারা কোরআন এবং সুন্নাহ অর্জন করার জন্য জীবনযাপন করছে, এইসব শিক্ষার্থীরাও তারা মোটেও অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা এইসব মর্যাদা আমাদের সবাইকে দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা,
এলমে দ্বীন অর্জনের এত গুরুত্ব রয়েছে, কোরআন এবং সুন্নাহ অর্জনের, আল্লাহর কিতাবের এত গুরুত্ব রয়েছে যে কোনো বান্দারা, কোনো মানুষ, কোনো আল্লাহর এত গুরুত্ব রয়েছে, কোরআন এবং সুন্নাহ অর্জনের, আল্লাহর কিতাবের এত গুরুত্ব রয়েছে যে কোনো বান্দারা, কোনো মানুষ, কোনো আল্লাহর ঘরে তার একত্রিত হলো কোরআন এবং সুন্নাহ অর্জন করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর কোরআন শিক্ষার জন্য। তখন ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে পুরা জায়গাটিকে আল্লাহ তাআলা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এবং ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতাগণ সমস্ত ওই মজলিসকে ঘেরাও করে নেন। সুবহানাল্লাহ। এমনকি ওই মজলিসে, কোরআন শিক্ষার মজলিসে যারা উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের ব্যাপারে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছেন ফেরেশতাগণ, তাদের সামনে আল্লাহ তাআলা এদের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা আলেমদের, এত মর্যাদা কোরআন এবং সুন্নাহর শিক্ষার্থীদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আসন তাদেরকে দিয়ে থাকেন দুনিয়াতে আখিরাতে, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে কতই না সুন্দর করে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা দারাজাত, বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন করাকে, কোরআনের পথে যারা ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে জানার জন্য, সেই পথকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়াল বাহতু আনহু জিহাদ, কোরআন এবং সুন্নাহ গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন করাকে, কোরআনের পথে যারা ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে জানার জন্য, সেই পথকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়াল বাহতু আনহু জিহাদ, কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন করা, গবেষণা করা, এটা হচ্ছে একটি জিহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি এভাবে বলেছেন যে, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের উচিত নয় এটা যে তারা সবাই মিলে যুদ্ধে বের হয়ে যাবে, সবাই মিলে, এমনটি করা উচিত নয়। বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা এমনটি কেন করে না যে তাদের ছোট্ট একটি দল, বড় দলগুলোর মধ্যে একটি দল, তারা বের হয়ে যাবে বাড়ি থেকে জ্ঞানার্জন করার জন্য, অন্যত্র চলে যাবে জ্ঞানার্জন করার জন্য। এরপরে তারা যখন তাদের কমে জ্ঞান নিয়ে আসবে, ওয়ালিউনযিরু কওমাহুম, তারা যেন তাদের কমকে সতর্ক করতে পারে আল্লাহ তাআলার শিরিকের পথ থেকে, আল্লাহর অবাধ্যতার, কুফরির পথ থেকে তারা যেন সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় এই সতর্ক করলে পরে তারা সতর্ক হবে। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, জ্ঞানার্জনকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সাথে এর গুরুত্ব আরোপ করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং জ্ঞানার্জন করতে হবে, আমাদেরকে জ্ঞানী হতে হবে, আমাদের সন্তানরা তারা যেন আলেম হতে পারে, এমনটি সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। এখানেই সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি মা বাপকে, সন্তানদেরকে সুশিক্ষা দানের প্রতি গুরুত্ব আরোপ করে বলছেন যে শিক্ষাই হচ্ছে সন্তান গঠনের মূল ভিত্তি। শিক্ষার মাধ্যমে সন্তানদের উন্নত চরিত্র গঠন হতে পারে। শিক্ষার মাধ্যমে একজন মানুষকে ভুল পথ থেকে ফেরানো যেতে পারে। শিক্ষার মাধ্যমে একজন মানুষের জীবনে যত ভয়ঙ্কর, যত ভয়ানক বিপদ মুসিবত আসুক না কেন, সেই জ্ঞানের মাধ্যমেই নিরাপত্তা পাবে, পূর্ণ সুরক্ষিত দুর্গের মধ্যে সে জীবনযাপন করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে জ্ঞান শিক্ষাদানে আগ্রহী হন এবং যত্নবান হন।
এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি বললেন যে সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করা, তাদেরকে সুশিক্ষা দেওয়া, এটা কিন্তু মা বাবার উপর একটি ওয়াজিব বিষয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ। একজন পুরুষ তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল, তাকে তার পরিবারের স্ত্রী সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ তারা আল্লাহর ইবাদত করেছে কিনা, তারা আল্লাহর সাথে শিরিক করছে কিনা, তারা আল্লাহ তাআলার সামনে মাথা নত করছে কিনা, এই সব ব্যাপারে একজন পুরুষকে জিজ্ঞেস করা হবে। অনুরূপ একজন নারী, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী তার স্বামীর বাড়ি সম্পর্কে এবং তার সন্তানাদি সম্পর্কে দায়িত্বশীল। সুতরাং বাড়ির অনেক কিছু হেফাজত করা, সন্তানদেরকে হেফাজত করা, এগুলো একজন নারীর দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে একজন নারীকে জিজ্ঞেস করা হবে। সুতরাং একজন স্বামী এবং স্ত্রী তারা উভয়জন কিয়ামতের মাঠে পারিবারিক জীবন সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে। সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করা, তাদেরকে সুশিক্ষা দেওয়া, উন্নত চরিত্র দিয়ে তাদের জীবনকে সুসজ্জিত করার দায়িত্ব ওয়াজিব করে দিয়েছে আমাদের শরীয়ত আমাদের উপর। প্রিয় বন্ধুগণ, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি মা বাপকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের উপর যেই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই দায়িত্বকে তোমরা যথাযথভাবে রক্ষা করো, কেননা এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তবে কয়েকটা কাজ তোমরা করবে। 1 নম্বর, তোমরা সন্তানদেরকে সুন্দর সুন্দর নসিহা করবে। সুবহানাল্লাহ। 2, তোমরা সন্তানদের পিছনে সবসময় লেগে থাকবে, তারা কেমন পড়াশোনা করছে, কতটুকু পড়ছে, কিভাবে পড়ছে, এই বিষয়টির ক্ষেত্রে তোমরা খুবই যত্নবান হবে। 3, তোমরা শিক্ষকদেরকে সহযোগিতা করবে, শিক্ষকদের সাথে পরামর্শ করবে কিভাবে সন্তানদের শিক্ষার উন্নতি আরও হতে পারে। এই জন্য শিক্ষকদেরকে তিনি বিশেষভাবে সহযোগিতা করতে বললেন সন্তানদেরকে সুশিক্ষা দানের ক্ষেত্রে। 3, সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে কি প্রয়োজন, তাদের কি প্রয়োজন আছে, সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে যেন মা বাপ সেগুলোর ব্যবস্থা করেন। 4, তারা যেন সন্তানদের সময় নষ্ট হবে সেই দিকে যেন তারা লক্ষ্য রাখে, কোনো ক্রমেই যেন সন্তানদের সময় নষ্ট না হয়, বরং তাদের সময়গুলি যেন কল্যাণকর কাজে ব্যয় হয়। যেমন তারা যেন আল্লাহর আনুগত্য করেন, আনুগত্যের প্রতি তাদেরকে ব্যাপকভাবে উৎসাহ প্রদান করতে হবে, কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহ প্রদান করতে হবে। যদি এগুলো দায়িত্ব মা বাপ পালন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দান করবে নেক সন্তান। সুবহানাল্লাহ। যেই নেক সন্তানের মাধ্যমে মা বাপ পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু ওই নেক সন্তানদের দোয়ার মাধ্যমে কবরে তাদের মান মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, একজন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তার 3টি আমল বাকি থাকে, অবশিষ্ট থাকে। 1 নম্বর হচ্ছে যে সদকাতুন জারিয়া, এমন সদকা সে যদি করে যে সদকার দ্বারা জনগণ উপকৃত হচ্ছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে যার দ্বারা মানুষ উপকার পাচ্ছে, ইসলামে উপকার হচ্ছে, এই সদকাতুন জারিয়া দ্বারা, প্রবাহমান সদকার দ্বারা সে লাভবান হয় মৃত্যুর পরে। 2, আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান রেখে সে যদি মারা যায় যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষ সরল সঠিক পথের সন্ধান পাবে, সেটা দিয়েও সে সওয়াব পাবে। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, নেক সন্তান রেখে সে যদি মারা যায় তাহলে এই সন্তান দোয়া করবে, সেই দোয়া মা বাপ তারা কবরে বসে বসে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত খতিব সাহেব বলছেন, তোমরা যদি সন্তানদের প্রতি এই কাজগুলি করতে পারো, এই দায়িত্বগুলো পালন করতে পারো, লাআল্লাল্লাহু আইয়ারযুকুকুম বিযালিকা ওয়ালাদান সালিহা, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে এই কারণে নেক সন্তান দান করবেন, যেই নেক সন্তান পলে পরে তাদের দোয়ার মাধ্যমে তোমরা মৃত্যুর পরে উপকার পেতে পারো। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুনলেন যে জ্ঞানার্জনের কি প্রয়োজন রয়েছে, আমাদের কতটুকু গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। অনুরূপভাবে জ্ঞানার্জন করলে পরে তাদের যে কি সীমাহীন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, কি আকাশচুম্বী মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তার কথা আপনারা শুনেছেন। এবং একজন সন্তান সুশিক্ষিত হওয়ার জন্য, উন্নত চরিত্রবান হওয়ার জন্য এক্ষেত্রে মা বাবার ব্যাপক ভূমিকা রয়েছে। এই ভূমিকা অবশ্যই মা বাপকে পালন করতে হবে, যেই দায়িত্বটি আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। আর এই দায়িত্ব যদি মা বাপ পালন করতে পারেন
তাহলে তারা কিন্তু মৃত্যুর পরে এই সন্তানদের মাধ্যমে ব্যাপক সওয়াব অর্জন করতে পারবে। আল্লাহর কাছে মৃত্যুর পরে তারা এক মহামর্যাদা পেয়ে যাবে সন্তানদের দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করি। আমরা এভাবে করে আমাদের সন্তানদের জীবন সুন্দর হোক, আমাদের পারিবারিক জীবন হোক সুন্দর, আমাদের রাষ্ট্র হোক অনেক সুন্দর একটি পৃথিবী হোক। আর এটা আমরা এর পেছনে সবাই কাজ করতে পারি, আর তা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের সন্তানদের জীবন যদি গঠন করতে পারি, তাহলেই একটি সুন্দর পৃথিবী আমরা গঠন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।